ভিডিওটা আরম্ভ করছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর স্টেশনে আমি আছি, ঘন্টা আছে দেখতেই পাচ্ছ। আর তোমরা ভাবছো যে হ্যাঁ তারকেশ্বর যাবে, ব্যারাকপুর থেকে কীভাবে, থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে তারকেশ্বরে তোমাদের একটা নতুন রাস্তা দেখাতে যাচ্ছি। ব্যারাকপুর থেকে খুব সহজ পথে যেতে পারবে এবং অল্প টাইমের মধ্যে যেতে পারবে, সেই কারণেই দেখাচ্ছি। চলো কিভাবে যাবে তারকেশ্বরে। আর এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন চত্বর। তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলে আর প্ল্যাটফর্ম থেকে নেবেই অটো বা টোটো পেয়ে যাবে। আমরা যেমন টোটো পেয়ে গেছি। কেমন লাগছে তোর? জোরে বল। ভালো। হ্যাঁ, কতটা? তারকেশ্বর গেছলি কিন্তু এই রাস্তায় নয়, তাই তো? ব্যারাকপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে নিচ থেকে নেবেই টোটো বা অটো পেয়ে যাবে। বলবে যে শ্যাওড়াপুলি যাবো, বললে যে কেউ নিয়ে চলে যেতে পারবে। কিছুক্ষণের মধ্যেই টোটো ছেড়ে দিল আর ঠিক এইরকমভাবে ইন্দোর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে খেয়াঘাটের দিকে। আর এই দিকে রয়েছে মণ্ডল পাণ্ডে পার্ক আছে। পুকুরের বুকে অনেক কিছুই আছে। এটা শ্যাওড়াপুলি ঘাট। হ্যাঁ, এখান থেকে অনেক অটো টোটো সব ব্যারাকপুর যাচ্ছে। ব্যারাকপুর থেকে নেবেই যাকে জিজ্ঞাসা করে শ্যাওড়াপুলি যাবে, ওই শ্যাওড়াপুলি ঘাট, সেই ঘাটে চলে আসতে পারবে। যেহেতু শর্টে হয় সেই কারণে প্রচুর লোক যাতায়াত করে, দেখতেই পাচ্ছ। কেন হাওড়া ঘুরে আসতে গেলে অনেক টাইম লেগে যায়, সেই কারণে এখানে শর্ট রাস্তায় মনিরামপুর ফেরিঘাট, এখানে ব্যারাকপুর দিয়ে আসলে ওই দেখা যাচ্ছে শ্যাওড়াপুর। নদীর ধারে আসলে এতটা ভালো লাগে, বিশেষ করে আমার বলার মতন না। ওই ফেরিঘাটে ফেরি দাঁড়িয়ে আছে, ওই দিক দিয়ে একটা ভেসেল আসছে, এটা একটা ভেসেল। চলো ভেসেলে উঠি। ভেসেল বলো বা গাড়ি বলো, কত লোক যাত্রী বহন করে নিয়ে যায়, নিয়ে আসে। সেই রকম মানুষের জীবনেও কত রকম মানুষ যাতায়াত করে এবং মানুষের সঙ্গে যোগাযোগ হয়, বলে বোঝানো যাবে না। যাই হোক, আমি তোমাদের রাস্তাগুলো দেখাচ্ছি খুব কম পয়সায় কিভাবে কোথায় ঘুরবে। দেখো 7 টাকার বিনিময়ে চলে আসলাম শ্যাওড়াপুলি ব্যারাকপুর থেকে। শ্রাবণ মাসে যখন তারকেশ্বরে সবাই আসে এবং শিবরাত্রিতে তো আসে, কিন্তু শ্রাবণ মাসে যখন আসে এই রাস্তায় তখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, বলার মতন নয়। আর এই বাজার থেকেই সব ঘট এবং সব কিছু কেনা হয়। ফেরিঘাট, ফেরিঘাটের ঠিক অপোজিটেই হচ্ছে স্টেশন রোড। তারপরেই আমরা স্টেশনে চলে আসলাম। হ্যাঁ, এটাই হচ্ছে শ্যাওড়াপুলি স্টেশন, বিশাল বড় স্টেশন, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তারকেশ্বর যাওয়ার ট্রেন এইসবে আসলো, 1 ঘন্টা ছাড়া ট্রেন, সেই কারণে চলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই রুটে সব বলি মধ্যেগুলো, আমরা শ্যাওড়াপুলি থেকে যখন চান করে তারকেশ্বরে জল ঢালতে যেতাম না, প্রথম ডাকাতকালী, তারপরে কাশী বিশ্বনাথ, তারপরে হতো লোকনাথ মন্দির, তার মাঝে মাঝে ছিল হনুমান মন্দির। হ্যাঁ, সেই সব জিনিসগুলো পরে এই সব জায়গাগুলো সব পরস্পর করতে করতে যাই হেঁটে। কিন্তু এইগুলো কোনো এক ব্লগে দেখাবো এরপরে। এখন যেমন শ্যাওড়াপুলি আর তারকেশ্বর দেখাচ্ছি। আর কত ভালোই লাগছে, শিবরাত্রির আগেই ভোলে বাবার জায়গায় যাচ্ছি। আর হয়তো যখন ব্লগটা আসবে বা ভিডিওটা আসবে তখন হয়তো শিবরাত্রির। আর তারকেশ্বর স্টেশনে রানিং সিঁড়ি কেন করেছে জানো তো? এখানে অনেক দর্শনার্থীরা আসে, প্রতিবন্ধী এবং বয়স্ক অনেকেই অনেক রকম প্রবলেম নিয়ে আসে, সেই কারণেই ওটা নামার অসুবিধা হয় বলেই সেই কারণেই রানিং সিঁড়ি। যারাই আসবে মন্দিরে গেট খোঁজাখুঁজির দরকার নেই, 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, প্লাস এই রাস্তা দিয়েই বেরিয়েই মন্দিরের রাস্তা। টিকিট কাউন্টার থেকে ঠিক এই রাস্তা ধরেই সোজা বেরিয়ে গেলেই মন্দির দেখতে পাবে। এই হচ্ছে ভোলে বাবার গেট। এদিকে সুন্দর সুন্দর বাগান ফুল দিয়ে করে রেখেছে। আর এইদিকে সারি সারি দোকান। এখন তো কোনো অকেশন নেই, সেই কারণেই পুরো ফাঁকা। শিবরাত্রি বলো, শ্রাবণ মাসে পুরো মাসটা ভোর এখানে ঠিক ঠিক করে লোক। এই সবে তারকেশ্বরে আসলাম, পান্ডাদের খপ্পরে পড়েছি, বুঝলে তো। আর এই দোকানে এসেছি, দেখো অত কিছু ঝামেলায় না গিয়ে চলে আসলাম দুধ পুকুরে চান করার জন্য চলে এসেছি। আর পুজোটা দিয়ে নিই, তারপরে বলছি তোমাদেরকে। আর কি বলবো, ওখানে যা হয়েছে, স্টেশন থেকে একটা বয়স্ক লোক দেখলে খুবই মায়া লাগবে। সে বলল আমাদের দোকানে আসুন, আমাদের দোকানে অনেক সস্তায় অনেক কিছু পাবেন। এই বলে নিয়ে এসে বলছে 700-500 টাকায় পুজো হয়। আমি 51 টাকায় পুজো দিয়েছিলাম। আমি চান করে আসলাম দেখলে, আর ডোবার জায়গা নেই, পুরো পায়ে শ্যাতলা ভর্তি নিচের দিকে। কোনো রকম ধরে চান করলাম। এবার ঘন্টা নামছে, ঘন্টা সাঁতার জানে, আমি তো সাঁতার জানি না।
তাও বাবার নাম নিয়ে দুধ পুকুর, এটা বলে দুধ পুকুর। আর তোমরা জল নেওয়ার জন্য এখান থেকেও ঘর নিয়ে নিতে পারো। সারি সারি সব জলের দোকান দিয়ে জল রেডি করে রাখা রয়েছে। এই দোকানটায় দেখে যাচ্ছ শিবমগঞ্জ দোকানের নাম। এই দেখতে হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। খুব ভালো ব্যবহার। চলো হ্যাঁ দাদা আসলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ লেডিস এবং জেন্টস শৌচালয় রয়েছে, সেইখানেই পাশেই ডালার দোকান আছে, সেখান থেকে নিতে পারো। সেখানে খুব ভালো ব্যবহার, আমরাও নিলাম, কিন্তু খুব ভালো লেগেছে। এই দুধ পুকুরে চান করে সামনে যে ডালার জায়গাগুলো রয়েছে না, এখান থেকে ডালা নিতে পারো। এখান থেকে কোনো রকম অসুবিধা নেই। এখানে দুধ পুকুরে চান করে আর এই দিক থেকে ডালাগুলো নেবে, এবং এখানে খুব কম পয়সায় করতে পারছো। এদিকে মন্দির, হ্যাঁ সহজ পদ্ধতিতে তোমরা বুঝে দিতে পারবে। যেহেতু মন্দিরের কাজ হচ্ছে, সেই জন্য মন্দিরের ভেতরটা দেখাতে পারছি না। আর এই হচ্ছে মন্দিরের কাজ চলছে, দেখো চারদিক দিয়ে মন্দিরের কাজ চলছে। আর এখানে মোমবাতি জ্বালার জায়গা। আর এই তো নাট মন্দির, পরে হচ্ছে মন্দির। এখানেও ডালার জায়গা রয়েছে, প্রচুর ডালার জায়গা রয়েছে। আর ওই হচ্ছে বাবার মন্দির। এইরা বাবার মন্দিরের সামনে পুজো হচ্ছে। আর বেশি কাছে যেতে পারছি না, কেন পান্ডাদের নিয়ে রয়েছে, বারণ রয়েছে, ভিতরে ছবি তোলা বারণ রয়েছে, সেই কারণে। হ্যাঁ আর প্রচুর এখানে সুন্দরভাবে কাজকর্ম চলছে বলেই সেই জন্যে এখন মন্দিরে একটু প্রবলেম চলছে। মন্দিরের গেট, মেন গেট, 1 নম্বর গেট যাকে বলে। ভালো লাগছে, দুধ পুকুরে চান করেও খুব শান্তি মেলে, এই আর কি। এটা হচ্ছে 2 নম্বর গেটের রাস্তায় লাইন দিয়ে সব দোকানপাটেরই ভর্তি, নানা রকম জিনিসপত্র কেনার এবং ভোলে বাবার জিনিস। হ্যাঁ এমনকি পাথরের শিব মূর্তি থেকে আরম্ভ করে মার্বেল পাথরের শিব মূর্তি সব কিছুই এখানে পাওয়া যায়। আগের থেকে খুব সুন্দর গুছিয়ে রেখেছে। এবার বলি কি হয়েছে, পান্ডারা এত মিথ্যে কথা বলে, সেইগুলো তোমরা শুনবে না। কেননা মন্দিরের কাজ হচ্ছে, দেখেছো এখান থেকে বলে 700 টাকা দিলে নাকি মন্দিরের ভেতরে প্রবেশ করাবে, 500 টাকা দিলে প্রবেশ করাবে, এইসব বলে ভুজুং মাজুং দিয়ে কাস্টমারগুলোকে ধরে। আর আমি 51 টাকায় পুজো দিয়েছিলাম, দেখালাম ইনি হচ্ছে মালিক, ইনি 51 টাকা আমাকে ফেরত দিতে এসেছিল। কিন্তু আমি এসেছি মহাদেবের কাছে পুজো দিতে, সেখানে দান হিসাবে আমি একবার দিয়ে ভিখারিকে ভিক্ষা দিয়ে তখন হাত পেতে নিয়ে নেওয়া যায়, তার থেকে নেওয়া যায় না। হ্যাঁ সেই জন্যে ওনার লেবারকে আমি 51 টাকা ভিক্ষা দিলাম। ঠিক আছে চলো এই দোকানে। তোমাদেরও বলি কোনোদিন পান্ডাদের হাতে পড়বে না, তোমরা সোজা চলে যাবে দুধ পুকুরে। দুধ পুকুরে গিয়ে চান টান করে অপোজিটেই দেখবে জল এবং প্রসাদ পাওয়া যায়, সেইখান থেকে প্রসাদ নিয়ে পুজো দিয়ে দেবে। আর এইসব জায়গায় খাবারের দোকানগুলো রয়েছে। এখন পুজো দিয়ে চলে এসেছি স্টেশনের দিকে, খাওয়া দাওয়া করলাম। আর যা ঝামেলা হলো বুঝতেই পারলে তো। দেখো এইসব জায়গায় না প্রতিবাদ করলে ওদের আস্তে আস্তে প্রস্তাব পেয়ে যাবে এবং ওরা আস্তে আস্তে আরও জোরদার হয়ে যাবে, বুঝলে তো। সেই কারণে যারা জানে না তাদের ব্যাপার আলাদা, আমি জানি, সেই কারণে জানি যেখানে সেখানে প্রতিবাদ করবো না কেন, এইসব জায়গায় প্রতিবাদ করা হোক। যাকে এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। স্টেশনের ভেতরে যাবো, গিয়ে টিকিটটা কাটবো, কেটে আর এইসব পান্ডারাই যত ঝামেলা করে। প্রচুর টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছ, কোনো অসুবিধা নেই, যখন তখন টিকিট কাটতে পারবে। এখন চলে এসেছি শেওড়াফুলিতে। আর শেওড়াফুলি থেকে যেমন শটে এসেছি তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি বাড়ি ফিরবো, সেই কারণেই শেওড়াফুলিতেই চলে আসলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আরেকটা কোনো ব্লগে বা ভিডিওতে। চলো টাটা টাটা।